দর্শক, যুদ্ধ এখন শুধু সমতলে নয়, যুদ্ধ কিন্তু এখন সমুদ্রপথ, আকাশপথ, সমতল সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ পরিস্থিতি। পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ। ট্রাম্প ভেবেছিলেন হয়তো আমি হামলা চালাবো, তুমি চুপ করে দেখবে, তুমি বসে থাকবে, আমি তোমার উপর হামলা চালাবো। কিন্তু ইরান তা করেনি। ইরান তার সর্বশক্তি দিয়ে কিন্তু হামলা শুরু করে দিয়েছে, অর্থাৎ কোনোভাবেই ছাড়েনি, ছেড়ে দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত হিসেব নিকাশ কিন্তু পাল্টে যাচ্ছে যুদ্ধের ময়দানে। শিয়ানে শিয়ানে টক্কর হচ্ছে, অর্থাৎ ইরান কোনোভাবেই ছাড় দিচ্ছে না। ইরান একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যেভাবে তারা ইসরায়েলকে দিয়ে একের পর এক হামলা চালিয়ে আসে মধ্যপ্রাচ্যে, গাজা যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা চেষ্টা করছে সেই একই ওয়েতে কিন্তু হামলা চালানোর। অর্থাৎ ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে স্বপ্ন দেখেছিলেন ইরানকে হয়তোবা হুমকি ধামকি দিয়ে, ধমক দিয়ে কিছু হামলা চালিয়ে চুপ করিয়ে রাখবেন, ইরান কিন্তু দমার পাত্র নয়। ইরান কিন্তু সমানে সমানে জবাব দিচ্ছে। বাঙ্গু ইসলামী মিডিয়াগুলোর খবর শুনতে শুনতে ইসরায়েল আর আমেরিকার জন্য বড্ড মায়া লাগতেছিল। আরেকটু হলে ইচ্ছা করতেছিল নেতানিয়াহু আর ট্রাম্পের জড়ায় ধরে চিক্কর দিয়ে দিয়ে কান্না করতে। আহারে, ইরান আক্রমণ করে শেষমেশ নিজেদেরকেই যেচে পড়ে ধ্বংস করে ফেলল ইহুদি নাসারা দেশ দুইটা। ইরান নিষিদ্ধ ক্লাস্টার বোমা মারতেছে, এই বিষয়ে বাঙ্গু মুমিনদের কি আনন্দ! বাঙ্গুরা আজকে ক্লাস্টার বোমা দেখে দেখেই না রোজা ভেঙে প্যান্ট ট্যান্ট ভিজায় ফেলে। এবার ফিরে আসি বাস্তবতায়। এক কথায় ইরানের অবস্থা আসলে বেশি ভালো না। প্রথম বোমা পড়ার সাথে সাথেই মুসলিম উম্মাহ পগার পার। ইরানের ইসলামী ভাই ও পার্শ্ববর্তী দেশ ইসলামী রিপাবলিক পাকিস্তান রীতিমতো কোনো প্রকার সাহায্য সহযোগিতার কথা হেসেই উড়াই দিল। অবশ্য পাকিস্তান আরেক শরিয়া দেশ আফগানিস্তানে হামলা আর কেলানি খাইতেই ব্যস্ত। সিয়াম সাধনার মাস বলে কথা। ইরানের বিমান বাহিনী উগান্ডা থেকেও খারাপ। এমনকি বেসামরিক বিমান খাত এতই দুর্বল যে ইরানের আগের প্রেসিডেন্ট রাইসি আর পররাষ্ট্রমন্ত্রী দুজনই মারা গেছে মান্ধাতার আমলের বিমানের ত্রুটির কারণে। ইসরায়েল আমেরিকার বোমার ও বিমানকে ঠেকাইবার কোনো উপায় নাই ইরানের। ঠিক একই কারণে ইসরায়েল আরামসে ইরানের টপ মোল্লা জঙ্গির বাচ্চা জঙ্গি খামেনিকে ৭২ হুরের কাছে পাঠিয়ে দিল কয়েক পিস হালুয়ার মতো বানায়ে। খামেনির বডির টুকরা জোড়া লাগাইতে লাগাইতেই ৭২ হুরের ৫২,০০০ বছর লাগবো। খামেনি হুর লাগানো তো দূর কি বাত। এবার আসি নেভিতে বা নৌবাহিনীতে। ইরানের নেভির অবস্থা বাংলাদেশ থেকেও খারাপ। এমনকি গতকালই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে ইরানের একটা ফ্রিগেট জাহাজ দেনাকে ভারত মহাসাগরের টাইটানিকের মতো ডুবাই দিল। ৮৮ জন ইরানি নৌসেনার খেল খতম। মারে আমেরিকা, আল্লাহর কি সাধ্য রাখার, তাই না? আমেরিকার মায়ের এতই কড়া যে ইরানের আরেক নৌজাহাজ বুশেহের শ্রীলঙ্কার কাছে ভয়ে আশ্রয় চাইল। শ্রীলঙ্কা যদিও কাফির মুশরিক, তবুও দায়িত্ব নিল ২০৮ ইরানি মুমিন সেনার। ইরানের একমাত্র সবেধন নীলমণি হইল পটকাবাজির মতো ব্যালিস্টিক মিসাইল মারা। যুদ্ধের আগে ইরানের কাছে ছিল ২০০০ থেকে ৩০০০-এর মতো শর্ট আর লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। গত কয়েকদিনে আন্ধার মতো এদিকে ওদিকে পটকাবাজি ফুটারের মতো মিসাইল মারায় এখন ইরানের মিসাইল প্রায় শেষের পথে। তাছাড়া মিসাইল মারতে চাই লঞ্চার, মিসাইল তো আপনি এমনে এমনে মারে না। আমেরিকা ইসরায়েলের বিমান বাহিনী গত বছরের জুন থেকে এই লঞ্চারগুলোকে ধ্বংস করে আসতেছে। ইরানের না আছে বাঁশ, না আছে বাঁশরি। ইরানের ছোড়া ৯০% মিসাইলই আমেরিকা, ইসরায়েল ও আরব দেশের মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশেই ট্র্যাক করে পাল্টা মিসাইল দিয়ে ধ্বংস করে দিছে। ইরানের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র যেটা দেখা গেছে সেটা হচ্ছে শাহেদ, আত্মঘাতী বা কামিকাজি ড্রোন। মিসাইলের মতো এটা যেহেতু কোনো নির্দিষ্ট পথ মেনে চলে না, তাই এটা ট্র্যাক বা ইন্টারসেপ্ট করা খুবই কষ্ট। এটা কম হাইটে উড়ে বলে রাডারেও এটা ধরা পড়ে না। এছাড়া প্রতিটা ড্রোন বানাতে খরচ হয় $২০,০০০-৪০,০০০। সেখানে আমেরিকার থার্ড মিসাইলের দামই হচ্ছে, একটা মিসাইলের দামই হচ্ছে $৪০ লাখ। মানে আপনি মার্সিডিজ গাড়ি দিয়ে থামাইতেছেন টেম্পু আর ভটভটি। মানে বুঝতে পারতেছেন কতটা খরচ হচ্ছে প্রত্যেকটা ড্রোন নামানোর জন্য। তারপর ড্রোন উড়াতে কোনো লঞ্চার লাগে না। এই শাহেদ ড্রোনগুলো উড়ানো যায় হচ্ছে পিকআপ ট্রাকের পিছন থেকে। এগুলো টার্গেট করাই দুরূহ। আর একসাথে ১০০টা ড্রোন যদি অ্যাটাক করে তাহলে আপনি কোনটা বাদ দিয়ে কোনটারে নামাইবেন, এইটা একটা সমস্যা ফেস করে ইসরায়েল, আমেরিকা, আরব দেশগুলা। তবে মিসাইল আর ড্রোন এগুলো না হয় একটা গেলে আরেকটা বানানো যায়,
কিন্তু গত ৫-৬ দিন ইরানের একদম প্রথম সারির নেতা সেনাপ্রধান হোমরা চোমরাদের একদম গণহারে হুটদের কাছে পাঠায় দিছে ইসরায়েল আর আমেরিকা। এমনকি খামেনি মরার পরে ইরানের সবচেয়ে বড় বড় বেঁচে থাকা যে নেতা মোল্লা একসাথে হয়ে একটা মিটিং করে ভোট দিবে, সুপ্রিম লিডার বানাবে, ওই মিটিংটাতেই ইসরায়েল আমেরিকার বোমা যায় হাজির, একদম সবগুলা কচুকাটা। ইরানের অবস্থা এতই করুণ যে এখন ইসরায়েল আমেরিকা বলে কয়ে কোনো ধরনের গোপনীয়তা ছাড়া ইরাক ইরানের যে কুর্দি সংখ্যালঘু জাতিগোষ্ঠী এদেরকে দিয়ে ইরানে পদাতিক আগ্রাসন চালাবে, এটা ওপেনলি প্ল্যান করতেছে তারা। অথচ এই প্ল্যানিংটা হওয়া উচিত ছিল গোপনে, কিন্তু ইরানের অবস্থা এতই করুণ যে তারা এটা ওপেনলি করতেছে। এর ফলাফল ইরানের জন্য ভয়াবহ হবে যদি কুর্দিরা আগ্রাসন করে, কারণ কুর্দিরা হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র বৃহৎ জাতিগোষ্ঠী যাদের নিজস্ব কোনো স্বাধীন সার্বভৌম ভূখণ্ড নাই। তাই তারা ইরানের কুর্দি মেজরিটি, যেখানে ইরান কুর্দিরা বেশি, যেমন ধরেন উত্তর পশ্চিম অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে। এটা মানে হচ্ছে ধরেন বাংলাদেশে যে ইসলামী বা হেফাজত যদি ক্ষমতায় আসে, তখন ধরেন পার্বত্য চট্টগ্রাম থেকে যদি চাকমা মারমা তারা যদি সামরিক পদাতিক আগ্রাসন চালায়, তখন একটা সম্ভাবনা থাকে যে হেফাজতকে বা ইসলামী শাসনতন্ত্রকে তারা না হলে না মানলো, কিন্তু তারা যদি আবার নিজেরা স্বাধীন পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ড দাবি করে বসে, একই ভয়টা কাজ করে ওখানে। আমেরিকা ইসরায়েল ইতিমধ্যে কুর্দিদেরকে অস্ত্র, প্রশিক্ষণ আর যা যা লজিস্টিক্স লাগে সব দেওয়া শুরু করছে। চাইলেই আমেরিকা ইরানকে ভেঙে অস্থিতিশীল করতে পারে, এটা কোনো ব্যাপার না। এখন গত কয়েকদিন আরব দেশগুলোতে ইরানের বোমাবাজির প্যাটার্ন দেখলেই একটা জিনিস বোঝা যায়, যেমন সেখানে কোথায় কোথায় হামলা হয়েছে, হোটেল, এয়ারপোর্ট, হাসপাতাল, যত বেসামরিক স্থাপনাগুলো আছে সবখানে ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করছে। এটার মানে ইরান আরব দেশগুলোকে বলতেছে যে আমেরিকাকে বল এবার থামতে, নইলে কিন্তু আমি হেগে দিব, মানে আমি আর পারতেছি না, তোরা দয়া করে আমেরিকার সাথে কথা বল। এমনকি আজারবাইজানের এয়ারপোর্টেও ড্রোন হামলা করা হয়েছে। আজারবাইজানের মেজরিটি কিন্তু শিয়া ইরানের মতো। বাঙ্গু মিডিয়া ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, তেলের ট্যাঙ্কার জ্বালাই দিবে, এসব মিম ফটোশপ বানায় মুমিনদেরকে কাঁঠাল পাতা খাওয়ায়ে ভিউ ব্যবসা রমরমা করে নিতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে হরমুজ দিয়ে সবচেয়ে বেশি তেল নেয় ইরানের দোস্ত চায়না। তাই হরমুজ বন্ধ করে দিলে চায়না সবচেয়ে বড় মারাটা খাবে। তবে বাঙ্গুদের সবচেয়ে বড় ভয় পাওয়া উচিত আমেরিকার জনগণকে। ট্রাম্পের খবিশ মার্কা আচরণের কারণে ইরানের যুদ্ধ গুরুত্ব আমেরিকান জনগণ তো ব্যাখ্যা করা তো দূরে থাক, সে জানাতেও ব্যর্থ হয়েছে ট্রাম্প। যুদ্ধ শুরুর সময় আমেরিকার ৭৫% জনগণ চায় নাই যে তাদের নিজেদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রিয়জন এই ইরানের যুদ্ধে যাক। তাই ট্রাম্পের উচিত ছিল আমেরিকার জনগণকে যথোপযুক্তভাবে ইরান যুদ্ধের উদ্দেশ্য আর গুরুত্ব সম্পর্কে অবহিত করা। এমনকি যে স্টেট অফ দ্য ইউনিয়ন গেল, সেই ভাষণে আজাইরা 2 ঘন্টা ভ্যারভ্যার করলেও ইরানের অপারেশন এপিক ফিউরি বা ইরানে যে হামলা হবে বা ইরানের যে একটা যুদ্ধ আসতেছে সেটা নিয়ে একটু শব্দও করে নেই ট্রাম্প। এমনকি কংগ্রেসকেও সে জানে নাই। যেহেতু ডোনাল্ড ট্রাম্প যেখানেই হাত দেয় সেখানেই লেজে গোবরে করে ফেলে, তাই ইরানের একমাত্র ভরসা এখন এই ডোনাল্ড ট্রাম্পের ছেলে মানুষের আচরণ। এখন আমেরিকা ইসরায়েলের মিলিটারি আর প্রযুক্তির কাছে আল্লাহর বাপেরও সাধ্য নাই যে ইরানের পাছার চামড়া বাঁচানোর। আপাতত এগুলাই হইতেছে ইরানের আসল খবর। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাঙ্গু ইসলামী মিডিয়ার বেলুন চুপসে দিতে আরও বেশি শেয়ার করুন। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।